দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ কম্বোডিয়া, যার সরকারি নাম কিংডম অব কম্বোডিয়া। এর উত্তরে থাইল্যান্ড, পূর্বে ভিয়েতনাম, উত্তর ও পূর্বে লাওস এবং দক্ষিণে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। রাজধানী শহর ফনম পেন, যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশটির মোট আয়তন প্রায় 1,81,035 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 1,70,00,000-এরও বেশি। সরকারি ভাষা খমের এবং এর মুদ্রা রিয়েল। কম্বোডিয়ার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এখানে প্রাচীন ফুনান ও চেনলা রাজ্য গড়ে উঠেছিল। তবে কম্বোডিয়ার সবচেয়ে গৌরবময় সময় ছিল খমের সাম্রাজ্যের যুগ, যখন রাজধানী ছিল অ্যাংকর। এই সময় তৈরি হয়েছিল বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা অ্যাংকর ওয়াট, যা আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। 1500 শতকে থাই আক্রমণ ও রাজনৈতিক দুর্বলতার কারণে খমের সাম্রাজ্য পতনের দিকে যায়। পরে 1900 শতকে ফরাসি উপনিবেশ হয় এবং 1953 সালে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার পর শুরু হয় গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও ভয়াবহ খমের রোজ শাসন, যেটা 1975 থেকে 1979 সাল পর্যন্ত ছিল। দেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে স্মরণীয় ছিল, যেখানে প্রায় 20 লাখ মানুষ নিহত হয়। কম্বোডিয়া প্রধানত সমতল ভূমি ও নদীবাহিত দেশ। মেকং নদী দেশের প্রাণ শক্তি, যা কৃষি, মৎস্য ও পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে বিশ্বের অন্যতম বড় স্বাদুপানির হ্রদ টোনলে স্যাপ অবস্থিত, যা বর্ষাকালে আকারে কয়েক গুণ বড় হয়। জলবায়ু উষ্ণমণ্ডলীয় মৌসুমি। বর্ষা মৌসুম মে থেকে অক্টোবর এবং শুষ্ক মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। কম্বোডিয়ার অর্থনীতি কৃষি, বস্ত্রশিল্প, পর্যটন এবং নির্মাণ শিল্পের উপর নির্ভরশীল। ধান, রাবার, ক্যাসাবা, ভুট্টা প্রধান কৃষিপণ্য। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প দেশের প্রধান রপ্তানি খাত, যেখানে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করে। পর্যটন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষত অ্যাংকর ওয়াট সমুদ্র তীরবর্তী এলাকা ও ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের আকর্ষণ করে। সাম্প্রতিক বছরগুলোতে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিনিয়োগ দেশের অবকাঠামো উন্নয়নে সহায়ক হয়েছে। কম্বোডিয়ার সংস্কৃতি মূলত খমের ঐতিহ্য দ্বারা প্রভাবিত, যার মধ্যে নৃত্য, সঙ্গীত, মন্দির শিল্প, উৎসব এবং খাবার অন্তর্ভুক্ত। প্রধান ধর্ম থেরবাদী বৌদ্ধ ধর্ম, যা জনসংখ্যার প্রায় 95% মানুষের জীবনে গভীরভাবে প্রথিত। এখানে নতুন বছরের উৎসব খমের নিউ ইয়ার অর্থাৎ চোল চলাম থমেই, ওক অম্বক অর্থাৎ জল উৎসব ইত্যাদি বিশেষভাবে পালন করা হয়। খাবারের মধ্যে অমুক ট্রে বা নারকেল দুধ ও মাছের কারি, নম বানচক বা খমের নুডলস জনপ্রিয়। কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র অ্যাংকর আর্কিওলজিক্যাল পার্ক, যেখানে অ্যাংকর ওয়াট, অ্যাংকর থম ও বায়ন মন্দির অবস্থিত। এছাড়া সিয়েম রিয়াপ, রাজধানী ফনম পেন, সমুদ্র তীরবর্তী শহর সিহান কুভিল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ক্যাম্পট ও কেপ জনপ্রিয় গন্তব্য। টনলে স্যাপ হ্রদে ভাসমান গ্রাম এবং মেকুং নদীতে ডলফিন দর্শনও পর্যটকদের আকর্ষণ করে। কম্বোডিয়ার জনসংখ্যার একটি বড় অংশ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং এরা কৃষি নির্ভর। যদিও দারিদ্র্যের হার কমেছে, তবুও শিক্ষার মান, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে আরও অগ্রগতি প্রয়োজন। দুর্নীতি, মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্বাধীনতার ঘাটতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। জলবায়ু পরিবর্তন ও বন্যা দেশের কৃষি ও জীবিকা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। সবশেষে বলা যায়, কম্বোডিয়া একদিকে প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের ভাণ্ডার, অন্যদিকে উন্নয়ন ও আধুনিকায়নের পথে এগিয়ে চলা একটি দেশ। হাজার বছরের ইতিহাস, অ্যাংকর ওয়াটের মতো বিস্ময়কর স্থাপনা, খমের সংস্কৃতি ও আতিথেয়তার জন্য কম্বোডিয়া বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। তবে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই এই দেশের প্রধান লক্ষ্য।